নমস্কার বন্ধুরা, আজ আবার একটা হেলদি টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের টিফিন রেসিপি ভেজ টোস্ট। যেমন হেলদি তেমনই টেস্টি, খুব সহজে কম সময়ে তৈরি করেও নেওয়া যায়। এটা খাওয়ার জন্য কিছুই লাগবে না, তবে যে কোনো একটু চাটনি বা সসের সাথে খেতেই পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে একটা মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটাকে সরু দানা মোটা দানা যে কোনো সুজিই নিতে পারেন, যেহেতু এটা আমি গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়ে এবার একটা পাত্রে আমি সুজিটা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। সরি বন্ধুরা, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে সুজিটা নিয়েছি ওটা হাফ কাপ পরিমাণ ছিল না, 1/4 কাপ পরিমাণ ছিল। আর সেই 1/4 কাপ পরিমাণই আমি এখানে নিয়ে নিলাম টক দই। আর ওই কাপটারই অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি এতে জল। এইবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি, বলতে পারেন ভরে ভরে সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা অল্প পরিমাণ বিনস। খুব ছোট ছোট করে আমি কিন্তু কেটে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে চপারে চপও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, সেটারও মাঝখানে শাঁসের অংশ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটু ক্যাপসিকাম, আর তারই সাথে ঝালের জন্য 2টো কাঁচা পাকা লঙ্কা, সেটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। বাচ্চারা তো এমনি সময় সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু বাচ্চাদেরও খুব ভালো করে সবজিটা খাওয়ানো হয়ে যায়। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। একটু চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ ভাজা মশলা। ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা আমার গুঁড়ো করা থাকে, সেটাই একটু পরিমাণ দিয়ে দিলাম। এটা হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও কিন্তু হবে। এইবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পরিমাণ জল এখানে আমার লাগবে। জলটা কিন্তু আপনারা প্রয়োজন মতো দেবেন। একটু বেশ ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করতে হবে। নিরামিষ দিনে না খেলে এখানে কিন্তু আপনারা একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। ওই কাপের মাপে আরও অর্ধেকটা কাপ আমি এখানে জল দিয়ে দিলাম। মানে 1/4 কাপের মাপে 1 কাপই জল কিন্তু এখানে আমার দেয়া হয়ে গেল। এবার সুন্দর করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম খাবার সোডা ইনো কিচ্ছু এসব দেওয়ার দরকার নেই। এইবার খুব ভালো করে এটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। খুবই হেলদি, খুবই টেস্টি একটা টিফিন রেসিপি বন্ধুরা। যে কোনো দিন আপনারা এটা খুব সহজে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে, কিংবা একঘেয়ে তো রুটি পরোটা আমাদের খেতে ভালো লাগে না, যে কোনো দিন ব্রেকফাস্টে বা ডিনারেও কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারি। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। কী রকম ঠিক হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ঠিক এই রকম একটা থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। সরি বন্ধুরা, ব্যাটারের মধ্যে আমি সব কিছু দিলেও নুন দিতে কিন্তু ভুলে গেছিলাম, সেটা অফ ক্যামেরায় নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি 5 পিস পাউরুটি আমার প্রয়োজন মতো নিয়েছি। গ্যাসে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি পাউরুটিগুলো একটু সেঁকে নেব। এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে শুধু সেঁকে নিতে হবে। একটু জাস্ট এপিট ওপিট করে সেঁকে তুলে নেব। পাউরুটিগুলো সেঁকে তুলে নিয়ে এইবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল। আপনারা এটা কিন্তু ঘি বা বাটার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদ আরও ভালো হবে।
প্যানের মধ্যে তেলটা গরম হতে হতে এখানে আমি পাউরুটিগুলো 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এইবার এর ওপরে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এইভাবে ব্যাটারটা একদিকে দিয়ে দিলাম। এইবার এটা তুলে নিয়ে তেলের ওপর এইভাবে প্যানের ওপর দিয়ে দিতে হবে। একই রকমভাবে আর একটাও আমি নিয়ে নিয়েছি। একসাথে প্যানের মধ্যে দুটো দুটো করে এইভাবে ভাজবো। যেটা শুরুতে দিয়েছি তার তো এদিকটা ভাজা হয়ে গেছে। এইবার অপর পিঠেও একই রকমভাবে এইভাবে ব্যাটার দিয়ে দেব। খুব টেস্টি হয় বন্ধুরা খেতে। বাচ্চারা দেখবেন, বাচ্চাদের তো টিফিন কেন, লাঞ্চ কেন, ডিনার কেন সবসময় একটা না খাওয়ার বায়না থাকেই। দেখবেন বাচ্চারাও খুব সহজে এটা তৃপ্তি করে খেয়ে নেবে। এবার অপর পিঠটা এইভাবে উল্টে দিতে হবে। এটাও সেই একই রকমভাবে করে নেব। এদিকটা হয়ে গেছে দেখে নিলাম। এবার অপর পিঠেও কিন্তু একই রকমভাবে দিয়ে দেব। দিয়ে এদিকটাও এইভাবে ভেজে নিতে হবে। এই 2 পিস কিন্তু দেখুন বেশ এপিট ওপিট আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি। আর একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। ব্যাটারটার মধ্যে আমি আরও একটু জল দিয়ে পাতলা করে নেব। তারই সাথে একটু নুন তো দিতেই হবে, না হলে স্বাদটা ব্যালেন্স হবে না। এইভাবে ব্যাটারটা যদি পাতলা করে করেন সেক্ষেত্রে আর একটা সুবিধা কি হবে সেটাও শেয়ার করি। একটু ভালো করে এটা গুলিয়ে নিতে হবে, জলটা মেশালাম যেহেতু। এদিকে প্যানের মধ্যে কিন্তু আবারও একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে একটা করে পাউরুটি নিয়ে এইভাবে কিন্তু আপনারা গোলায় ডুবিয়ে নিতে পারেন। একটু এরকম সবজি নিয়ে নিয়ে এরকম গোলায় ডুবিয়ে এইভাবে করলে একটু বেশি তাড়াতাড়ি হবে। এইভাবে দিয়ে দেবেন আর ওপর দিয়ে আরও একটু সবজি এইভাবে দিয়ে দেবেন। আমি হাত দিয়ে করছি বন্ধুরা, আপনারা চাইলে এটা চামচ বা হাতার সাহায্যে করতে পারেন। একই রকমভাবে আরও একটা দিয়ে দিলাম। এক্ষেত্রে কি হবে, টোস্টগুলো আর একটু পাতলা পাতলা হবে। ওইভাবে হলে একটু ভারী হবে। বাচ্চারা তো আবার সবসময় বেশি ভারী খাবার খেতে চায় না। এইভাবে কিন্তু পাতলা পাতলা করেও তৈরি করে নিতে পারি। আঁচটা সব সময় মিডিয়াম টু লো আঁচে করবেন বন্ধুরা, না হলে টিফিনগুলো কিন্তু পুড়ে যাবে। এবার একটা পিঠ আবারও এদিকটা উল্টিয়ে দিলাম। অপর পিঠে আর দেওয়ার কোনো দরকার নেই, এটা তো দিয়েই একেবারে করেছি। দুটো পদ্ধতি আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, যেটা আপনাদের সুবিধা হবে। তবে এই পরের পদ্ধতিটা বেশি তাড়াতাড়ি হবে, সেটাই আপনারা সেইভাবে করবেন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না, যাতে করে আমি বুঝতে পারি সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। এই একই রকমভাবে এগুলোও কিন্তু লো টু মিডিয়াম আঁচে আমি সুন্দর করে ভেজে নেব। সব টোস্টগুলোই আমার তৈরি হয়ে গেল। কতটা সুন্দর কালারফুল দেখতে হয়েছে দেখুন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি এখানে বাদামের চাটনি দিয়ে পরিবেশন করে দিলাম। এই চাটনি রেসিপিটা আগের দিনের টিফিন রেসিপির মধ্যে দেয়া আছে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তবে এটা শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আপনারা যদি চান একটু সস দিয়েও খেতে পারেন। ভেজ টোস্টের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।